শতযুগের ঘন আঁধার গায়ে আজও আছে, সেই আঁধারের মানুষগুলো লড়াই করে বাঁচে। যতদূর চোখ যায় গ্রাম আর গ্রাম, গ্রামের পরে গ্রাম, সবুজ আর সবুজ, সুজলা সুফলা শস্য শ্যামলা প্রান্তর, মিঠো পথ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। পাখিদের কলকাকলি, কুহুতান। অসীম নীলে চোখ রাখলে হঠাৎ করে উড়ে যাবে এক ঝাঁক পাখি। গাছে গাছে পাখিদের মেলা, ওরা গান গায়, সুখ দুঃখের গল্পও করে। তবে কবি যে বললে শতযুগের ঘন আধার গায়ে আজও আছে, আছেই তো। গ্রামের অপেক্ষাকৃত সচ্ছল ব্যক্তিরা আর একটু উন্নত জীবনের প্রত্যাশায় আজ নগরমুখী। তাদের ফেলে আসা বাড়িতে শ্যাওলা পড়েছে। দিনের বেলাও মনে হবে সেটা কোনো ভুতুরে বাড়ি, আর রাতের বেলা শেয়ালেরা মনের সুখে পার্টি করে। মাঠ থেকে যে ফসল আসে, গাছ থেকে যে ফল হয় তা বিক্রি করে আর এটা সেটা করে জীবন চলে ঠেলা গাড়ির মতো। বেশিরভাগ গ্রামবাসীরই এই অবস্থা। অপরিকল্পিত ও অবাঞ্ছিত বৃক্ষলতা গ্রাম বাংলাকে ঘন অন্ধকারে ঢেকে রেখেছে, তার ভাগ্যকেও বেঁধে রেখেছে আষ্টে পৃষ্ঠে। এ বাঁধন খুলবার কার দায় পড়েছে? গ্রামের পরিবারগুলো, মহিলারা সংসারের জন্য যা কিছু করে তা মোটেও খাটো করে দেখবার নয়। ঘরকন্না করেও তাদের হাতে বেশ সময় থাকে, কিন্তু ইচ্ছে করলেও তারা শহরের গার্মেন্টসের নারী কর্মীর মতো ব্যস্ত জীবন পার করতে পারে না। গ্রামে যে গার্মেন্টস নেই, কোনো ফ্যাক্টরি নেই। গ্রামে যদি বেশি বেশি কলকারখানা গড়ে উঠত, তাহলে গ্রামের মানুষদের কর্মসংস্থান হতো। দিন শেষে পেট ভরে ভাত খেয়ে রাতের বেলা মনের সুখে গান গেতে পারত। তাহলে হয়তো উন্নত জীবনের প্রত্যাশায় শহরে যেতে হতো না, তাদের গ্রামের বাড়িটিতে শ্যাওলা পড়তো না, রাতের বেলায় সেখানে শেয়ালেরা পার্টি করে গান গাইতো না।